হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি এখন রান্না করব বড় পাঙাশ মাছের টুকরোগুলো ছোট ছোট করে কাটা। এই তো ছোট ছোট করে কেটে নেওয়া আছে আর নেওয়া হয়েছে। এখন আমাদের কিস্তি পাতকায় যে অল্প মানুষ, এখন আমি তাই ভেজে নিচ্ছি। কচু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, যত পাঙাশ মাছের টুকরা। তাই ভেজে নিচ্ছি। গাইস, পেঁয়াজ তেলে দেব। এরপর মরিচ দেব। তেলে পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নেব। আদা বাটা দিব। লবণ দিব, প্রয়োজন মতন পানি দিব। দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিব। এরপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করবো আর ভেজে নেব। একটু মশলা ভেজে ভেজে নিতে হবে। মশলা একটু ভাজা ভাজা না করলে কোনো মজাই লাগে না কোনো খাবার। কচু ভেজে রেখেছি। ভেজে রাখা কচু মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব। এখন কষিয়ে নেব। এভাবে কচু রান্না করলে কচুর মজা পাওয়া যায়। আর একবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। কচুতে একটু বেশি ঝোল দিতে হবে, কারণ কচুতে অনেক ঝোল টানে। ঢাকনা চাপা দেব। ঝোল ফুটে গেছে। এরপর আমি ভাজা মাছটা অ্যাড করে দেব। ঢাকনাটা চাপা দেব। লো হিটে রেখে দেব। কচু গলতে সময় লাগবে না লো হিটে। যত জোরে জোরে জাল দিবেন কখনোই কচু গলবে না। যখন লো হিটে দিয়ে রেখে দিয়ে চলে যাবেন, 10 মিনিট পরে এসে দেখবেন আপনার তরকারিটা ওয়াও রেডি, একদম একদম রেডি। কিছুক্ষণ পর ফিরবো। তো গাইস, তরকারি হয়ে গেছে। একটু ঝোল ঝোল করেই নামাবেন, আর একটু পরে এই কচুর ঝোলটা টেনে নেবেন। কচুতে ঝোল টেনে নেয় আর এবং গাঢ় গাঢ় হয়ে যায়। তো আমার তরকারিটা কেমন কালার এসে গেছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন আমাকে। যাই হোক, এখন এই তরকারিটা আবার ঢেলে নেব সময় হলে। আর এখন নামিয়ে অন্য জায়গাতে আমি চেঞ্জ করে রেখে দিলাম, যেহেতু কচুর ঝোলটা ওখানে থাকলে আরও বেশি বেশি গাঢ় গাঢ় হয়ে যাবে আর কচুতে টেনে নেবে, আর কচুর ঝোল বলে কিছু থাকবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই কচুর তরকারি পাঙাশ দিয়ে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আর লাইক অবশ্যই করে দিন। তারপরে আমার চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন।